আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই এক নজরে দেখেন ফুলতলা ধান হাট। দেখছেন এখানে ধান বিক্রয় করা হয়, রবিবারে বুধবারে হাট হয়। অনেক সুন্দর মনোরম পরিবেশে এই জায়গায় ধান বিক্রি করা হয়। পাশাপাশি আরো দেখেন পাখির ঘর, তারপরে মাছের ঘর, বিভিন্ন মাছ, ফিশ, পাখি, বিভিন্ন রকম পাখি এগুলো পাওয়া যায়। তারপরে বিড়াল, পাখি, বিভিন্ন প্রকার প্রাণী এগুলো পাওয়া যায়। দেখছেন খরগোশ, তারপরে আপনার বিদেশি বিড়াল, অনেক কিছু এই জায়গা পাওয়া যায়। ফুলতলা অনেক দিন ধরে দেখেন ঘুনি চারো মাছের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি অফিস ফুলতলা। পাশে আরো দেখেন ঘুনি চারো অনেক উঠছে আজকে। পাশাপাশি জাল দেখেন, মাছ মারা জাল, বিভিন্ন প্রকার জালও পাওয়া যায়। কাঁচা তরকারিও পাওয়া যায়। এই যে খেপলা জাল, যা খেপ দিতে হয়, বিভিন্ন প্রকার অ্যাভেলেবেল পাওয়া যায়। তরি তরকারি সব ধরনের জিনিসই ফুলতলায় পাওয়া যায়। ফুলতলা হাট ঐতিহ্যবাহী পুরনো সেই হাট, এই সেই বটগাছটির তলায় বসে ভূমি অফিসের পাশে। দেখছেন এটা হচ্ছে আমাদের ফুলতলা হাট। দেখেন তরি তরকারির দোকান, সব কিছু এ টু জেড। আরো অনেক ভিডিও আছে বন্ধুরা, আর একদিন দেবো। যেমন মাছের বাজার থেকে গেছে, কাপড়ের বাজার থেকে গেছে, আরো ভিডিওগুলো আপনারা দেবো, আস্তে আস্তে পাবেন। যেহেতু খুলনার বুকে ফুলতলা একটি নাম করা জায়গা, এটা সবাই জানে। ফুলতলা উপজেলা একটি নাম করা জায়গা। দেখছেন বিভিন্ন পাখি, হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন ধরনের প্রাণী ও পাওয়া যায়। এই হাটটি আমরা ছোটকাল ধরে হাট করি, আমার বাপ দাদারাও করেছে। এই হাটটি অনেক সুন্দর। এই কবুতরগুলা দেখছেন বিদেশি ময়ূরপঙ্খী, অনেক সুন্দর সুন্দর কবুতর। তা দেখলে মন চেয়ে যায় বন্ধুরা, যদি কখনো ফুলতলা আসেন, রবিবারে অথবা বুধবারে আসবেন, অনেক কিছু দেখতে পারবেন। এখানে হাট বসে অনেক আগের থেকে। এখানে অনেক লোকের সরঞ্জাম চলে। আপনারা আসলে অনেক মজা পাবেন। ফুলতলায় দেখার অনেক কিছু আছে। পাশাপাশি ফুলতলায় আরো আছে, রবীন্দ্র কমপ্লেক্স আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি আছে, আরো অনেক স্মৃতি ফুলতলায় আছে। আপনারা আসলে ঘুরে যেতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফুলতলা হাট বাজার। সবাই আসবেন, ঘুরে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। কবুতর গুলো দেখছেন কত কবুতর, বিভিন্ন প্রকার কবুতরের সামগ্রীও পাওয়া যায়। হাজার হাজার কবুতর জায়গা আছে।